নন্দীগ্রামে খালপাড়ের গাছের গোড়া আগলা করে সম্পূর্ণ মাটি কেটে নেওয়ার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীর। সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু ইনারা যে কাজ করছে কোথা থেকে কাজ করছে আমি জানি। কালকে যখন আমি আসছি না দেখি দুজন ভদ্রলোক খাটে মাটি খোলা তখন বস্তা হয়ে আছে, ওখানে অনেক বস্তা কাটিয়েছে। আমি বলি কোথায়, একজনকে জিজ্ঞেস করি না কোথায় কাজ হবে না জানা পড়া। আমি করি আমার পাড়ার লোক কাজ করবে নি কইছে, আর ওটা হচ্ছে অন্য পাড়ার লোক এসে কাজ করবে। দিয়ে আমি আর কোনো জানি, আমি সত্যি হয়তো এই জিনিসটা হলে হতে পারে। নন্দীগ্রাম বিধানসভা গ্রাম পঞ্চায়েতের আসততলা 27 নম্বর বুথে একটি ফুটবল গ্রাউন্ডের পাশেই খাল পাড়ের মাটি সম্পূর্ণ কেটে নিয়ে বড় বড় গাছের শিকড় সম্পূর্ণ আগলা করে দেওয়ার অভিযোগ উঠল। নন্দীগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার হওয়া 27 নম্বর আসততলা বুথে একটি কংক্রিটের রাস্তা বরাদ্দ পায় পাল এজেন্ট নামে একটি ঠিকাদার সংস্থা। এই রাস্তা তৈরিতে 70 মিটারের পুকুরের পাইলিং প্রয়োজন, তাই ওই পাইলিংয়ে মাটি দেওয়ার জন্য কাছাকাছি একটি ফুটবল গ্রাউন্ডের পাশে খাল থেকে মাটি কেটে বস্তা ভরা হচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, এভাবে খাল পাড় কেটে নিলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি কিংবা জোরে জোয়ার এলে গ্রামবাসীরা প্লাবিত হওয়ার সম্ভাবনা। তাই গ্রামবাসীরা আজ সকালে ঠিকাদার সংস্থা শ্রমিকরা কাজ করতে এলে তাদেরকে বাধা দান করে ও কাজ সম্পূর্ণ বন্ধ রাখে। বলতে কি আমাদের বিনা পানি সংঘ ক্লাবের কাছ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত আর কিছু ওদিকটায় রাস্তা হবে। এবারে পরশুদিনকার কয়েকজন আসছিল, এবারে তারা মাপজোপ করে গেছে। আমরা চাই রাস্তা, গ্রামের রাস্তা নেই, গ্রামের রাস্তা হোক, উন্নয়ন হোক, কিন্তু কন্ট্রাক্টর যখন আমাদের এখানে কাজ করতে আসবে, আমাদের যিনি গ্রাম সদস্য আছে বা আমার বয়ালটুর জিপি উনি চন্দ্রকান্ত মণ্ডল, উনি উপপ্রধান আছেন এবং আমরা সবাই গ্রামবাসী আছি, তাহলে কন্ট্রাক্টর যখন কাজ করতে আসবেন ওনার উচিত আমাদের গ্রামবাসীকে সবাইকে ডেকে এবং আমাদের যে গ্রাম সদস্য আছে ওনাকে ডেকে আলোচনা করে এটা আমাদের খেলার মাঠ প্লাস আমাদের খালপাড় প্লাস আমাদের এখানে মানে সত্যি মানুষ মারা গেলে পুরা দাহ করা হয় এখানে। এবারে খালপাড়ের সমস্ত এমন মাটি কাটছে, মাটিগুলোর গাছের সমস্ত গুঁড়িগুলা মানে বেরিয়ে যাচ্ছে। উপরন্তু বর্ষাকালে বৃষ্টি হলে পুরা জোয়ার মানে ঢুকবে, খালপাড়ও একদম নেই। সেই জন্য আমরা গ্রামবাসী সবাই এসছি প্রতিবাদ করতে কন্ট্রাক্টরকে। এবারে কন্ট্রাক্টর কাজ করুন, কিন্তু আমাদেরকে তো জানাবে, কিন্তু আমাদেরকে কাউকে না জানিয়ে উনি মাটি কাটতে আসছেন। কিন্তু আমাদের বাড়ির কাছের মাটি, এখানে আমরা ছেলেরা খেলাধুলা করে একটা গ্রাউন্ড, এখানে শবদাহ করা হয়। এবারে গাছ তো অতি অবশ্যই দরকার, মানুষ যখন রোদে মানে কোনো দাহ করবে গাছের গোড়ায় তারা বসে একটু বিশ্রাম করুক বা কিছু করুক, তাহলে গাছগুলা যদি গুড়ির কাছ থেকে যদি মাটি কাটিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে? গাছগুলো তো সব পড়ে যাবে। আর যখন জোয়ার আসবে তখন খালপাড় যদি পুরা কেটে নেওয়া হয় তাহলে জোয়ারে আমাদের গ্রামে যে জল ঢুকবে। সেই কারণে আমরা গ্রামবাসী সবাই এসে, আমরা গ্রাউন্ডের কাছেই পাশাপাশি আমাদের বাড়ি, আমরা জানতে পেরে এখানে এসে আমরা প্রতিবাদ করছি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল অভিযোগ করেন, তেনরা গ্রামেই এই কাজ চলছে অথচ তিনি কোনো কিছু বিষয় জানেন না। তিনি আরো বলেন, এভাবে খালের পাড় কেটে নিলে যে কোনো সময় গ্রামে প্রবল জল ঢুকতে পারে। আজ এই সময় এত লোকজন এইখানে কি কারণে? লোকজন সবই প্রতিবেশী গ্রামবাসী। আজকে অবৈধভাবে আমাদের এই খাল পাড়ে যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, গাছগুলো তো দাঁড়িয়ে আছে, তার গোড়ায় মাটি যে কোনো মুহূর্তে পড়ে যাবে। দ্বিতীয়ত, খালে যদি জোয়ার আসে, বর্ষাকালে যদি প্রবল বৃষ্টির কারণে জল উঁচু হয়, পুরো গ্রামেই জল ঢুকবে। সেই কারণে অবৈধভাবে মাটি কাটছে কন্ট্রাক্টর, না জানিয়ে গ্রাম সদস্যকে, এবং আমি উপপ্রধান আছি, না জানিয়ে করছে। হঠাৎ আমি কালকে চোখে পড়ে যে মাটি কাটছে, তাকে যখন আমি ফোন করলাম, তুমি এখানে মাটি কাটছো কেন? না, আমার ইচ্ছা, আমি খুশি, তোমার কী করা আছে করে নাও। আমার সঙ্গে চ্যালেঞ্জ করে মাটি কাটছিল। আমি গ্রামবাসীকে তা জানাই, গ্রামবাসী সবাই মিলে এসে প্রতিবাদ করতে এসেছে। আমি বিডিও সাহেবকে জানিয়েছি এবং ভিডিও দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টেও জানিয়েছি। আমার মোটামুটি যেখানে যা জানানো জয়েন্ট বিডিও সাহেবকেও জানিয়েছি এবং ভিডিও পাঠিয়েছি। এখানে যে এটা আসততলা 27 নম্বর বুথ, এটা পেশকার গ্রাউন্ড। এই গ্রাউন্ডের চারপাশে আসততলা, নরসিংহপুর গ্রাম। এই খালপাড়টা খুবই গুরুত্বপূর্ণ খালপাড়। এটা কেটে নেওয়ার ফলে আমাদের গ্রামবাসী আসততলা, নরসিংহপুরে বিশাল ক্ষতি হতে পারে। সেই কারণে এটা আমি যতদিন, তার আগেও কিছু সময় কাটা হতো, আমি যতদিন মেম্বার হয়েছি তবে থেকে কাটা বন্ধ রেখেছিলাম। কিন্তু এই কন্ট্রাক্টর আমাকে না জানিয়ে অবৈধভাবেই মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং আমার সঙ্গে যথারীতি চ্যালেঞ্জ উঠছে। আপনারাই তো গ্রাম পঞ্চায়েতে আছেন। আমরাই গ্রাম পঞ্চায়েতে আছি, কিন্তু না জানিয়ে যদি করে তখন আমি কি করতে পারি? তাকে জানিয়েছে তো আপনাদেরই নিয়ে যেতে হবে। না, এটা পঞ্চায়েত সমিতির কাজ।
এটা পঞ্চায়েত সমিতির কাজ। বিনাপানি সংঘ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা টেন্ডার উনি পেয়েছেন, তাতে 70 মিটার পাইলিং আছে। সেই 70 মিটার পাইলিংয়ের জন্য ওনার মাটি লাগবে। তো উনি কোথা থেকে সেই মাটি খরিদ করে নিয়ে আসবে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার গ্রামবাসীর ক্ষতি করে নিশ্চয়ই নয়। একটা মূল্যবান খালবাঁধ তাকে তুমি কেটে মাটি নিয়ে চলে যাবে কাউকে না জানিয়ে? কি অরাজকতা চলছে? মাটিটা কি বিনামূল্যে নিচ্ছে আপনি জানেন? এখন কাউকে যদি মূল্য দেয়, তোলার কিছু ছেলে নাকি ওকে দেখিয়ে দিয়ে গেছে, যেটা আমি গ্রামবাসীর কাছ থেকে শুনলাম। তোলার ছেলে বলছেন তারা কে? এখন তারা যদি এসে তারা কারা বলতে, আগে তৃণমূল করতো, এখন কি পার্টি করে জানি না, মোটামুটি তাদের ইন্ধনে হোক জানি না, তারা তোলা পয়সা টয়সা নিচ্ছে কিনা জানি না। তারা এসেছিল ওনাকে নিয়ে, এবং আমার কাছে গ্রামবাসীর কাছ থেকে খবর আছে ওনারাই ওকে নিয়ে এসেছিল মাঠে, দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তো তারাই হয়তো জানে তারা পয়সা নিয়েছে কি নেয়নি, সেটা কন্ট্রাক্টর জানে আর তারা জানে। আমার বক্তব্য অন্য জায়গায়, আমি ফ্রেশ থাকবো, আমার ফ্রেশ কাজ চলবে। তুমি আমাকে না জানিয়ে কেন এখানে, যাদের কথা শুনে তারা কে, যাদের কথা শুনে উনি মাটি তারা কি কাটছে? আপনার দলের কোনো নেতৃত্বের কথা আমার দলের কোনো করছে? নেতৃত্ব নয়। না, কোনো নেতৃত্বের কথাই করছে জানো? সেটাও আমি বলতে পারবো না, তবে এক নেতৃত্ব এসেছিল ওই পঞ্চায়েত সমিতির, যখন উনি রাস্তা পেয়েছেন সেই রাস্তা মাপের জন্য একজন নেতৃত্ব এসেছিল। তো কি নাম তার? পবিত্র কর এসেছিল, সেও এসেছিল মাপ। সে এখানকার মানে এই এলাকার লোকও নয়, এই সংসদেরও কেউ নয়, এই অঞ্চলের কেউ নয়। তিনি নাকি এসে মাপযোগ করেছে, তারপর উনি কিছু ছেলের বাইকে এসে দেখে গেছে এখান থেকে মাটি নেওয়া যাবে। এখন সেটা ওনার ব্যাপার, কাকে জানিয়েছে, কে পারমিশন দিয়েছে। মোটামুটি আমার সঙ্গে কোনো রকম না আলোচনা করেই করেছে, এবং আমার চোখে পড়ার পরে আমি ঠিকাদার যথাযথ প্রতিবাদ করেছি। ঠিকাদারের সঙ্গে আপনারা কথা বলেছিলেন? আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছি যে আপনি এভাবে মাটি দিচ্ছেন কেন আমাকে না জানিয়ে। উনি যথারীতি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে, তা আমাকে যখন চ্যালেঞ্জ ছুড়েছে, আমার যেখানে জানানোর আমি সেখানে জানিয়েছি, বাকিটা আধিকারিকরা বুঝবে। এই যে মাটি নেওয়া হয়েছে গতকালকে যেমন নেওয়া হয়েছে, আর আগেও তো অনেক মাটি নেওয়া হয়েছে এবং আমার মেম্বার জবে থেকে আমি মেম্বার হয়েছি, তার আগে কেউ নিয়েছে। আমি মেম্বার হওয়ার পর থেকে যথারীতি বাধা দিয়ে সেটা বন্ধ করে রেখেছি। এই যে গাছ আরও কাটা হয়েছে, এই বিষয়ে আপনারা জানেন? এই গ্রামের তো মানুষ আছে। গাছ একা পড়ে গেছে, গাছ এখানে কাটতে হয় না। মাটি যদি এভাবে নিয়ে নেয়, গাছ একা পড়ে যাবে। এবার একা যখন পড়ে যাবে, গ্রামবাসী কেউ না কেউ সেটা তুলে নিয়ে গেছে, কিন্তু গাছটা তো পড়ে গেছে মাটি কাটার বলে। কি চাইছেন এখন? আমি চাইছি কি, তার আধিকারিকরা বুঝবে, ভেরিফায়ার হবে, তার আইনত তার পদ্ধতিতে যাওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি কি করতে পারি? জোয়ার আর রয়েলে যে সমস্যার কথা বলছিলেন, হ্যাঁ, তখন কি করবেন? সেটা তো আমি আধিকারিকদের জানিয়েছি, তারা কি করে দেখি, তারপর চিন্তা ভাবনা হবে। আধিকারিকরা তো আমাকে আশ্বস্ত করেছেন, যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি। এ বিষয়ে নন্দীগ্রাম 2 নম্বর বিডিও সেচ দপ্তরকে অভিযোগ জানিয়েছেন। খবরটা সকালেই উপপ্রধান সাহেব আমাকে ফোন করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে কনসার্ন যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এটা একটা পথশ্রীর কাজ, সেখানে সমস্যাটা হয়েছে বলে কমপ্লেন এসছে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি, প্রাইমা ফেসি একটা রিপোর্টও পেয়েছি যে হ্যাঁ অভিযোগটা সত্যি আছে। ওখানে যে এজেন্সি আছে সেই কাজটা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি ওই এজেন্সির এগেনস্টে শোকজ লেটার ইস্যু করি, যে ওনার কি বক্তব্য সেটা জানার জন্যে। শোকজের উত্তরটা পেয়ে গেলে তারপরে আইনানুগ যে সমস্ত স্টেপস আছে ওই সমস্ত স্টেপস ওর এগেনস্টে নেওয়া হবে। শুধু তো গতকালকে নয়, আগেও ওই এলাকা থেকে মাটি কাটা হয়েছে। পরবর্তীকালে কি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই নেওয়া হবে। আমার কাছে যখনই এই ধরনের কোনো রকম সমস্যা আসে, আমরা কিন্তু দ্রুততার সাথে যে নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনটেন করে সঙ্গে সঙ্গেই অ্যাক্ট করি। তো বিগত দিনেও করেছি, আগামী দিনেও করবো, এখনও করছি। সেচ দপ্তরের এক আধিকারিক ওই স্থান পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিষয়টি তিনি দেখছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানাবেন। ঠিকাদার এই যে পেশকার ক্লাবের পাশ থেকে এই যে খালপাড় থেকে সমস্ত গাছের গোড়া থেকে মাটি নিয়ে নিচ্ছে, আপনার ইরিগেশন দপ্তরের মধ্যে পড়ে তো এটা নাকি? তাই আপনারা কি আপনাদের থেকে পারমিশন নিয়েছেন? না, কোনো পারমিশন নেয়নি। তাহলে পারমিশন নেয়নি, আমরা জানতেও পারি না। হঠাৎ আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে খবর যায়, খবর পেয়ে আমি এসছি। আমি এখানকার স্থানীয় এই বুথেরই আমি ছেলে, ইরিগেশন দপ্তরে কাজ করি, দিলীপ কুমার মাইতি। আমি এসে শুনলাম যে বাধা দিয়ে কন্ট্রাক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন মোটামুটি কাজ বন্ধ। গতকালকে যেমন হয়েছে, আগেও তো অনেকটা মাটি কাটা হয়েছে, এই বিষয়ে আপনারা আমাদের জানতেন? কাছে কোনো খবর না থাকলে আমরা কি করে জানবো? আমাদের তো একটাই এলাকা নয়,
আমাদের সেই বোগা পর্যন্ত বিদ্যাপীঠ পর্যন্ত পুরো এলাকা। তা আমরা এইটুকু কোথায় কি হচ্ছে আমরা জানবো কী করে? আমার নিজের বুথটুকু আমি জানি না ততটা। আপনারা কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি, উনি যা ব্যবস্থা নেওয়ার নেবে। ঠিকাদারের পক্ষ থেকে জানানো হয় ওই খালপাড়ের মাটি এর আগেও অনেকে নিয়েছে, তাই এই গ্রামের কাজের জন্যই খানিকটা মাটি কাটা হয়েছে। তবে কোনো আধিকারিকের কোনো অনুমতি নেওয়া হয়নি। এখন দেখার খালপাড়ের মাটি গাছের শিকড় পুনরায় স্পর্শ পায় না বছরের পর বছর এইভাবে গাছের গোড়া আলগা করে খালের মাটি কেটে নেওয়ার রীতি চলতেই থাকে। মেনে নিচ্ছি। তো এলাকাবাসীর যেটা অভিযোগ যে পেশকার মাঠের চারদিকে যে গাছ আছে এবং মাটি দিয়ে যে পাড়, সেই গাছের গোড়া থেকে মাটি নিয়ে নেওয়ার জন্য গোড়া এবারে ক্ষতি হবে। না, লেবার এবারে কাজ করতেছে, এবারে হয়তো কোথাও একটু চলে গেছে সেটা আলাদা কথা, নইলে তো আমরা গাছের গোড়া থেকে মাটি লইনি, এবারে ফাঁক থেকে মাটি লইনি, এবারে হয়তো লেবার কাজ করতে গিয়ে হয়তো গোড়ায় একটু মাটি নিয়ে না, আপনি এই যে মাটিটা নিচ্ছেন এখানে, মানে এটা কি প্রশাসন আপনাকে এখান থেকে মাটি নিতে বলেছে? না, না। ভিডিও বা সভাপতি বা না, না, পঞ্চায়েত থেকে কেউ বলেনি। আমি ফাঁকা যাচ্ছে বলে খালপাড় থেকে আমি মাটিটা নিয়ে যাচ্ছি, ওখানে পাইলিংয়ের জন্য। কারো অনুমতি নেননি? না, না, কেউ কি এর জন্য অর্থ আরও নিচ্ছে আপনার কাছে? না, 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 কেউ কোনো পয়সাও লেছে না, কেউ কোনো কিছু না। এবারে ওইখানে কাজে লাগবে বলে মাটিটা আমি পাইলিংয়ে মাটি বস্তা ভরতেছি। এই গ্রামেরই কাজ? হ্যাঁ, এই গ্রামের কাজ, এই গ্রামের কাজ। এইখানে সামনে মানে ওইখানে আপনাকে এখানে মাটি নেওয়ার জন্য কেউ বলেছে, মানে এখানকার বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত তারা বলেছে? না, কি আমি সভাপতি মেম্বারকে বলছিলাম বলেছে? যে কাজ হবে, এখানে পাইলিং পেয়েছি, আমার 70 মিটার কাজ হবে এবং বলি ফলি ফেলাচ্ছি এবার মাঠে। আর ওই মাটিগুলো আমি মানে মাটি লুবো বলে কোন ওনাকে member? বলি, member তো মাটি লুবো বলে আমি ওনাকে এখানকার বলি। উপপ্রধান যিনি চন্দ্রকান্ত, তিনি তো কিছু জানেন না বলছেন। না, আমি পাইলিং হবে বলে ওনাকে বলেছি, পাইলিং হবে, কাজ হবে এবং কাজও শুরু করবো বলে ওনাকে বলেছি এবং অর্ডার করারও দেখাইছি, সব কিছু করেছি। কিন্তু এটা তো অবৈধভাবে মাটি নিচ্ছেন। না, অবৈধভাবে বলতে আমি কাজের জন্য মাটি নিচ্ছি, আমি তো আর অন্য কারো মাটি নিয়ে যে কাজ করবো সেরকমই প্রোগ্রাম আমাদের নেই। আমি ওই পাইলিংয়ের জন্য আমি মাটি নিচ্ছি, এই পাইলিংয়ের জন্য আমি বস্তায় মাটি ভর্তিছি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ওখানে ওই গ্রাউন্ডটা কোথায় আছে তাও সঠিকভাবে আমার জানা নেই। আর মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, মাটি দেখাবার আমাদের প্রয়োজন নেই। কেবলমাত্র যেখানে রাস্তাটি হবে একটা পঞ্চায়েত সমিতির স্কিম, যেটা বিনাপানি সংঘ হইতে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা রাস্তা, ওই রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে বিডিও সাহেব টেন্ডার করেছেন এবং তা ওয়ার্ক অর্ডার দিয়েছে। দেওয়ার ফলে মূলত পঞ্চায়েত সমিতির বেশ কিছু ভালো মন্দ সেগুলো আমরা দেখভাল করি বাইর থেকে। তার ফলে ওই রাস্তা এবং বয়াল 2 গ্রাম পঞ্চায়েত, যেহেতু আমার সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এবং আমিও বয়াল 2 গ্রাম পঞ্চায়েতটা প্রধান বা যারা আছে তাদেরকে দেখভাল করা, পরিচালনা করা আমার নৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেই হিসাবে আমি ওখানে গিয়ে রাস্তাটা যেটা হবে, সে রাস্তা কোথা থেকে কোথায় নির্মাণ হবে, কিভাবে হবে, সেগুলো দেখিয়ে চলে এসেছি। বাকি কাজটা কন্ট্রাক্টর কোনখান থেকে মাটি নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা আমাদের দায়িত্বের মধ্যে বর্তায় না। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আপনার নাম এবং বয়স? আমি পবিত্র কর, তমলুক সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি। পঞ্চায়েতের একটি ফুটবল গ্রাউন্ডের পাশেই খালপাড়ের মাটি সম্পূর্ণ কেটে নেওয়া হচ্ছে। এর ফলে যে গাছের শিকড় সম্পূর্ণ আলগা হচ্ছে। উপপ্রধান এই বিষয়ে সরব হয়েছে, কি বলবেন? সেটা আমারও ভালো লেগেছে শুনে, আমারও কানে এসছে ব্যাপারটা এবং আমারও শুনে ভালো লেগেছে যে উপপ্রধান সাহেব এর নিয়ে সবর হয়ে প্রতিবাদ করছেন বা আরও এলাকার অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন।